আন্তর্জাতিক টি-20 খেলা চালিয়ে যাবেন কিনা সে ব্যাপারে আনুষ্ঠানিকভাবে এখনও কিছু জানাননি কুইন্টন ডি কক। তবে এই উইকেটকিপার ব্যাটসম্যান এই সংস্করণে খেলা চালিয়ে যাবেন এমন আশা দক্ষিণ আফ্রিকার। 2021 সালের টেস্ট এবং গত বছরের বিশ্বকাপ দিয়ে ওয়ানডেকে বিদায় বলেন ডি কক। এবারের বিশ্বকাপ দিয়ে আন্তর্জাতিক টি-20ও ছেড়ে দেবেন ভাবা হচ্ছিল এমন। তবে এখনও পর্যন্ত সেই ঘোষণা দেননি সামনের ডিসেম্বরে 32 পূর্ণ করতে চলা ডি কক। অবশ্য তার খেলা চালিয়ে যাওয়ার ব্যাপারে ক্ষীণ আশা দেখছেন দক্ষিণ আফ্রিকার সীমিত ওভারের কোচ রব ওয়াল্টার। টি-20 বিশ্বকাপের ফাইনালে ভারতের কাছে 7 রানে হারের পর দেশে ফিরে ওয়াল্টার বলেন, কুইনির ব্যাপারটি বোঝা দায়। সে এখন আনুষ্ঠানিকভাবে বিদায় বলেনি, তবে দূরে আমাদের জন্য ক্ষীণ আশা আছে। 7 বার সেমিফাইনাল আটকে যাওয়ার পর এবারই প্রথম কোনো বিশ্বকাপের ফাইনালে যায় দক্ষিণ আফ্রিকা। ব্রিজটাউনের ফাইনাল ম্যাচটিও জেতার পথেই ছিল তারা, তবে শেষ 30 বলে 30 রানের সমীকরণ মেলাতে পারেনি দলটি। আরও অনেকের মতো ডি ককেরও যে স্বপ্নভঙ্গ হয়েছে ওয়াল্টার বলেছেন সেটি। তিনি বলেন, কুইনি বেশ উঁচু একটা মান ধরে রাখে এবং অনেক দিন ধরেই একটা বিশ্বকাপ জয়ের স্বপ্ন দেখে এসেছে। অনেকগুলো ইনিংস খেলেছে, শুধু ফাইনালেরটাই নয়। দেখে থাকবেন, সে বেশ আবেগপ্রবণ ছিল। আমরা আবার তাকে দেখব কিনা সময়ই বলবে। দক্ষিণ আফ্রিকার পরের টি-20 সিরিজ আগামী মাসে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে। তবে সেখানে ডি কককে না দেখা গেলেই যে তার শেষ ধরে নিতে হবে ব্যাপারটি এমন নয়। দক্ষিণ আফ্রিকার কেন্দ্রীয় চুক্তিতে তিনি এমনিতেও নেই, আর টুর্নামেন্টের আগে এমন চুক্তির বাইরে থাকা খেলোয়াড়দের দলে নেওয়ার ব্যাপারেও দক্ষিণ আফ্রিকা এখন আগের চেয়ে বেশ নমনীয়। ফলে 2026 সালে পরের বিশ্বকাপ পর্যন্ত টি-20 লিগগুলোতে খেলা চালিয়ে গেলে ডি কককে পাওয়ার আশা করতেই পারে দক্ষিণ আফ্রিকা। তবে প্রসঙ্গে ডি ককের সঙ্গে কোনো কথা হয়নি ওয়াল্টারের। 2027 সালে পরবর্তী ওয়ানডে বিশ্বকাপটি দক্ষিণ আফ্রিকা নিজেদের মাটিতে, সেটিকে সামনে রেখে এই সংস্করণের অবসর ভেঙে ডি কক ফিরবেন কিনা সে আলোচনাও আছে। সেটি করতে গেলে আগামী বছর চ্যাম্পিয়ন্স ট্রফিতে তার খেলা গুরুত্বপূর্ণ। দক্ষিণ আফ্রিকার জাতীয় দল এখনও পর্যন্ত একটি ট্রফি জিতেছে, সেটি এসেছিল 1998 সালে চ্যাম্পিয়ন্স ট্রফির প্রথম আসরেই।